ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের নাই তোমাদের সম্মুখে চলে এলাম আবারও একটি টপিক নিয়ে। অর্থাৎ এর আগের দিনে আমরা ফাদার্স হেল্পের ইউনিট 1 তোমাদের সম্মুখে পরিবেশন করেছি। আজকে সেই স্টোরির অর্থাৎ ফাদার্স হেল্প যে গল্পটা, সেই গল্পটার দ্বিতীয় ইউনিট তোমাদের সম্মুখে পরিবেশন করব। তাই আর দেরি না করে তোমরা বইয়ের পাতা খুলে ফেলো এবং আমার সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন পড়াগুলো দেখতে থাকো। তোমাদের এতে কি হবে, উচ্চারণের একটা সঠিক মাত্রায় পৌঁছিতে পারবে, উচ্চারণটাও ঠিকঠাক তোমরা আমার সঙ্গে সঙ্গে শিখবে। আর কোনো জায়গায় ত্রুটি থাকলে অবশ্যই তোমরা জানাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ক্লাস 10 এর ফাদার্স হেল্প ইউনিট 2। তো ইউনিট 1 এ আমরা যে পরিবেশনটা করেছিলাম, যে গল্পটার যে অংশ ইউনিট 1 এ পড়েছি, সেখানের সঙ্গে আর আমি বিষয়ে যাচ্ছি না। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ইউনিট 1টা পড়ে নিও। ইউনিট 1টা পড়ে থাকলে পরে ইউনিট 2 এর গল্পটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমি শুরু করি। ইউনিট 2, রিড দ্য ফলোইং। তোমাদের দেখো বইয়ে দেওয়া আছে রিড দ্য ফলোইং। Unit 2. Sami hoped that with his father would be made to see why he must avoid school for the day. Sami hoped, Sami আশা করেছিল, that যে with his father would be made to see why he must avoid school for the days, যে তার বাবা হয়তো জানতে চাইবে কেন স্বামী স্কুল যাচ্ছে না। এটা স্বামী আশা করেছিল যে তার বাবা হয়তো জানতে চাইবে, তার বাবা হয়তো জানার চেষ্টা করবে যে কেন সে স্কুল যাচ্ছে না। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত মোড় নিল। স্বামী আশা করেছিল যে তার বাবা হয়তো জানতে চাইবে যে স্বামী স্কুল না যাওয়ার কারণ, কিন্তু বাবার আচার আচরণ অন্য একটা রূপ ধারণ করলো। হি প্রপোজড টু সেন্ড এ লেটার। কি রূপ ধারণ করলো? সে প্রস্তাব করলো টু সেন্ড এ লেটার, একটা লেটার পাঠাবে, একটা চিঠি পাঠাবে। কাকে? উইথ স্বামী, স্বামীর সঙ্গে। কাকে? টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। বাবা একটা কি করলো? প্রস্তাব করলো, একটা প্রস্তাব নিল যে স্বামীনাথনের হাত দিয়ে একটা চিঠি পাঠাবে হেডমাস্টারকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীনাথনের প্রতিবাদ করার কোনো ইচ্ছাই জাগলো না, কোনো পরিবর্তন এলো না তার মনের। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রিয়েলি টু লিভ ফর স্কুল। যাই হোক, স্বামী স্কুলের জন্য প্রস্তুত হলো। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার। বাবা দীর্ঘ লম্বা একটা চিঠি লিখলো টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে। কি ছিল হেডমাস্টারকে? তারপরে চিঠি লেখার পরে কি করলো? হি পুট ইট ইন এ ইনভলভ অ্যান্ড সিল্ড ইট। সে এটাকে একটা খামের মধ্যে রেখে দিল। হি পুট ইট, সে এটাকে রেখে দিল। এটাকে বলতে কি? চিঠিটাকে রেখে দিল। অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে। ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে। অ্যান্ড সিল ইট, এবং এটাকে সিল করে দিল, অর্থাৎ চিঠিটাকে সিল করে দিল খামের ভিতরে রেখে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামীনাথন জিজ্ঞাসা করলো উদ্বিগ্ন ভাবে, বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি চিঠির মধ্যে কি লিখেছো, তুমি কি লিখেছো? নাথিং ফর ইউ। তখন বাবা উত্তর দিচ্ছে তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিও। অ্যান্ড গো টু ইউর ক্লাস, আর তোমার স্কুলের ক্লাসে চলে যেও। এটা তোমার জন্য চিঠিটা নয়। এই চিঠিটা কার জন্য লিখেছি? এই চিঠিটা, বাবা বলছে এই চিঠিটা তোমার জন্য স্বামীনাথন, তোমার জন্য চিঠিটা নয়। চিঠিটা আমি লিখেছি তোমার হেডমাস্টারের জন্য। হেডমাস্টারকে অবশ্যই চিঠিটা দিয়ে দিবে, তারপর তুমি ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামিউল? হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছো অ্যাবাউট আওয়ার টিচার সামিউল, আমাদের সামিউল স্যার সম্পর্কে?
স্বামীনাথন তখন জিজ্ঞাসা করছে তার বাবাকে যে বাবা তুমি কি আমাদের সামিউল স্যারের কথা বলেছিলেন খুব স্ট্রিক্ট, ছাত্রছাত্রীদের শাস্তি দেয়, সেই সামিউল স্যারের বিরুদ্ধে, সেই সামিউল স্যারের কথা কি তুমি চিঠির মধ্যে কিছু লিখেছো? তখন বাবা উত্তর দিচ্ছে ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেকটাই অনেকটাই আমি সামিউল স্যার সম্পর্কে লিখেছি। হোয়াট হ্যাজ ডান ফাদার, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে বাবা? তার সম্পর্কে যে চিঠি লিখলে সে কি করেছে বাবা? এভরিথিং ইজ হেয়ার ইন দ্য লেটার, সবকিছু এই চিঠির মধ্যে আছে। গিভ ইট ইউর হেডমাস্টার, গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিবে। যা কিছু লিখেছি সবকিছু এই চিঠির মধ্যে আছে, এটা তোমার হেডমাস্টারকে তুমি দিয়ে দিবা। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুল গেল, ফিলিং, অনুভব করিয়া দ্যাট যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, কেমন ভাবে স্কুল গেল? এটা অনুভব করিয়া স্কুল গেল যে পৃথিবীর মধ্যে সেই সবচাইতে খারাপ ছেলে। এই অনুভূতি নিয়ে, এই অনুভব নিয়ে সে স্কুলের দিকে রওনা দিল। হিজ কনসিয়াস বোধ আর হিম, তার সচেতনতা তাকে বিরক্ত বোধ করাচ্ছে, তার সচেতনতা তাকে বিরক্ত বোধ করাচ্ছে। হি ওয়াজ নট at all sure if his descriptions of Samuel had been accurate. He was not at all sure, সে নিশ্চিত ছিল না if his description, যদি তার বর্ণনাটা of Samuel স্যারের বর্ণনাটা had been accurate, একবারে যথাযথ, এটা সম্পর্কে সে নিশ্চিত ছিল না। Samuel was, he felt he had mixed up the real and the imagination. সে অনুভব করলো he had mixed up, সে মিক্স করে দিয়েছে, সে মিশিয়ে দিয়েছে। কিসের সঙ্গে কি মিশিয়ে দিয়েছে? রিয়েলের সঙ্গে এবং ইমাজিনেশন এবং কল্পনার সঙ্গে, বাস্তবের সঙ্গে এবং কল্পনার সঙ্গে সে মিশিয়ে দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামীনাথন রোডের পাশে গিয়ে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করলো অ্যাবাউট সামিউল, সামিউল সম্পর্কে। সামিউল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সর্বোপরি সামিউল স্যার অত খারাপ স্যার নয়। মনে মনে সে মন স্থির করলো যে সামিউল স্যার অতটা খারাপ স্যার নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল দেন দ্য আদার টিচার, অন্যান্য টিচারের থেকে। স্বামীনাথন রোড সাইডে রাস্তায় যেতে যেতে অনুভব করতে পারলো, যখন দেখলো যে তার বাবা চিঠির মধ্যে সামিউল সম্পর্কে অনেক কিছু লিখেছে, যখন সে জানলো তার বাবার মুখ থেকে, তখন সে ভাবলো যে আমার স্যারের বিরুদ্ধে হয়তো বাবা হেডমাস্টারকে কিছু লিখেছে। সেইটা সেই মনের মধ্যে কল্পনা করতে করতে যখন যাচ্ছে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে সে রাস্তায় এমন ভাবে যাচ্ছে যেন মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে সেই সব চাইতে খারাপ ছেলে, এটা অনুভব করতে করতে জানলো যে মনে মনে সে অনুভব করছে যে সামিউল স্যার ততটা খারাপ স্যার নয়, সে বন্ধুত্বপূর্ণ স্যার অন্যান্য স্যারের চাইতে। স্বামী ইজ অলসো ফেল্ট, স্বামীনাথন আরো অনুভব করলো সামিউল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, সামিউল স্যার হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তার জন্য একটা রিগার্ড, অর্থাৎ স্বামীনাথন ততটা খারাপ স্যার নয়, যত অন্যান্য স্যারের মতন খারাপ স্যার নয়, বা আমরা খারাপ স্যার বলবো না, এরকম বলতে পারি যে সামিউল স্যার পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি আরো অন্যান্য স্যারের চাইতে তিনি বেশি বন্ধুত্বপূর্ণ স্যার, বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করে অন্যান্য স্যারের চাইতে। তো আর তিনি তাছাড়া তিনি আরো অনুভব করলো যে সামিউল স্যার বিশেষ করে বিবেচনাপূর্ণ একজন স্যার, বিবেচনাপূর্ণ একজন স্যার, তার জন্য একজন বিবেচনাপূর্ণ, অর্থাৎ তিনি স্পেশালি বিবেচনা করেন তার জন্য, অর্থাৎ স্বামীনাথনের জন্য বিবেচনা করে থাকেন। এটা সে রাস্তায় যেতে যেতে ভাবতে থাকলো। Sammy's head was dizzy with confusion. স্বামীর মাথাটা was dizzy with confusion, অর্থাৎ দ্বিধাগ্রস্তে, কনফিউশনে তার মাথাটা ভোতা হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যালেন্স হারিয়ে ফেলছে, সে বুঝতে পারছে না, কনফিউজ হয়ে যাচ্ছে।
হি কুড নট ডিসাইড, সে মনে স্থির করতে পারছে না, ইফ সামিল স্যার রিয়েলি ডিজার্ভ, সামিল স্যার কি সত্যি যোগ্য দ্য অ্যালিগেশন, অপরাধে, মেড এগেনস্ট হিম দ্যাট লেটার, এই লেটারের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে লেটারটা লেখা হয়েছে, সেটা যে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, সেটা কি সে সত্যি উপযোগ্য? দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে আরো চিন্তা করতে থাকলো স্যামুয়েল স্যার সম্পর্কে, তারপর দেন দি মোর স্বামী গ্রিভ ফর হিম, তারপর সে তার জন্য একটু সে গ্রিভড, একটু উদ্বিগ্ন হলো, ক্ষুণ্ণ মন, একটু মন খারাপ হলো, তার জন্য তার একটা মন খারাপ হলো। গ্রিভড মানে হচ্ছে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ হওয়া, অর্থাৎ মন খারাপ হওয়া। সামিল মন খারাপ হলো কার জন্য? সামিউল স্যারের জন্য। টু রিকল সামিউলস ডার্ক ফেস, তিনি স্মরণ করতে লাগলেন সামিউল স্যারের সেই কালো মুখবর্ণটা, মুখমণ্ডলটা, হিজ থিন মাউস্টেক্স, তার সেই তীক্ষ্ণ সেই মুখ, আনসেভেন চিক এবং দাড়ি না কাটা সেই চেহারা, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ স্যারো, যেটা স্বামীনাথনকে খুব দুঃখে পরিপূর্ণ করে তুলেছিল। স্বামীনাথন যখন রাস্তায় যেতে থাকলো, রাস্তায় যেতে গিয়ে, রোডের পাশে গিয়ে সেই সমস্ত কিছু তার মনে পড়ছে, যে তার বাবা তার স্বামীনাথনের অর্থাৎ সামিউল স্যারের বিরুদ্ধে যে চিঠি লিখেছে, তখন সামিউল স্যারের কথা স্বামীনাথনের মনে পড়ছে, আর খুব গিল্টি ফিল করছে, খুব খারাপ লাগছে, স্মরণ করতে থাকছে, মনে করতে থাকছে সেই সামিউল স্যারের চেহারা, সামিউল স্যারের সেই মোছের বর্ণনা, সামিউল স্যারের সেই দাড়ির বর্ণনা, তার হলুদ রঙের কোট, এগুলো সব কিছু তার মনে যখন পড়ছে, তখন সে একটু দুঃখের সঙ্গে একটু দুঃখ অনুভব করছে। এই ছিল তোমাদের ইউনিট 2 গল্প। তাহলে ইউনিট 2 যখন আমরা পড়ে নিলাম, ইউনিট 2 পাশাপাশি তোমরা এখানে ওয়ার্ড নোটস, এখানে দুটো ওয়ার্ড খুব কঠিন শব্দ দেওয়া আছে, তার জন্য এখানে ওয়ার্ড নেক্সট দেওয়াই হয়ে গেছে, অ্যাপ্রিহেন্সিভলি উদ্বিগ্ন, আর ডিজি মানে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, যেটা মনস্থির করতে না পারা আর ইমব্যালেন্সড হয়ে যাওয়া, ডিজি মানে। তো যাই হোক, দুটো শব্দ তোমরা অবশ্যই মনে রাখবা, দুটো শব্দ তোমাদের নতুন বা একটু জটিল। তো এই ছিল তোমাদের ইউনিট 2 এর বিষয়বস্তু। আর একটা ইউনিট আছে, ইউনিট 3 আছে, তারপর তোমাদের গল্পটা শেষ হয়ে যাবে। তাহলে আমি ইউনিট 3টা এর পরের দিনের জন্য আমি তুলে রাখলাম, তোমরা পরের দিন অবশ্যই আমার ক্লাসে বসবে আর ইউনিট 3টা শুনবে। আজকে ইউনিট 2 এ যে গল্পটা পড়াই, ফাদার সেল গল্পের ইউনিট 2 যে আমরা পড়লাম, সেই গল্পের মধ্যে অর্থাৎ ইউনিট 2 এর মধ্যে যে কোশ্চেন গুলো আছে তোমাদের টেক্সট বুকে, টেক্সচুয়াল কোশ্চেন গুলো আছে, সেগুলো একটু সমাধান করার চেষ্টা করছি। তোমরা দেখো কোশ্চেন 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্স গুলিকে সম্পূর্ণ করো। অল্টারনেটিভ কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো নিয়ে নিচের সেন্টেন্সটিকে সম্পূর্ণ করো। ফাদার ডিসাইড, 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন এ বলছে ফাদার ডিসাইডেড, বাবা মনস্থির করলো, টু সেন্ড, পাঠাতে, দ্য হেডমাস্টারকে এ টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। কি তোমরা গল্পের মধ্যে কি পারলা? বাবা হেডমাস্টারকে কি পাঠানোর জন্য মনস্থির করলো? টেলিগ্রাম, নোটিশ, লেটার না রিপোর্ট? অবশ্যই তোমরা উত্তর পেয়ে গেছো, লেটার। বাবা মনস্থির করেছিল যে হেডমাস্টারকে কি পাঠাবো? একটা লেটার পাঠাবো, তাই এখানে উত্তর হবে কি? লেটার। নাম্বার বি এ দেখো কি বলছে, হোয়েল গোয়িং টু স্কুল সামি ওয়াজ বোদার্ড বাই, যখন গোয়িং টু স্কুল যখন স্বামী স্কুল যাচ্ছিল, ওয়াজ বোদার্ড বিরক্ত বোধ হচ্ছিল, বাই কনসিয়াস ভাবে, সচেতন ভাবে, হেডেক মাথা ব্যথা নিয়ে, না টুথেক, না ফিভার, না দাঁতের ব্যথা নিয়ে, না ফিভার জ্বর নিয়ে। তোমরা জানো কনসিয়াস নিয়ে সে বোদার্ড ফিল করছিল, কনসিয়াস নিয়ে। দেখে নাও একটু গল্পের মধ্যে যে বাবা স্বামীনাথন কি বিরক্ত বোধ করছিল, কনসিয়াস মাইন্ডে সে
বিরক্ত বোধ করছিল বা স্কুল যাওয়ার সময়খানে, তাহলে এখানে উত্তর হবে কি কনসিয়াস। দ্য কালার অফ সামিউলস কোট ওয়াজ, দ্য কালার অফ সামিউলস কোট ওয়াজ, সামিউল স্যারের অর্থাৎ সামিউলসের কোটের রং ছিল কেমন? ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। কি রঙের ছিল? তোমরা পড়লে এক্ষুনি বললে ইয়েলো রঙের। তাহলে সামিউল স্যারের কোটের রং ছিল হলুদ রঙের। তাহলে হলুদের টিক মেরে দিবা বা হলুদ ইয়েলো শব্দটাকে নিয়ে বাক্যটাকে কমপ্লিট করে দিবে। যেহেতু বাক্যটা কমপ্লিট করতে বলেছে, এখানে টিক মারতে বলেনি, কমপ্লিট করতে বলেছে, বা চুজ করতে বলেনি, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে। যেভাবে কোশ্চেন করবে সেইভাবে অ্যান্সার লিখতে হবে। যদি টিক মারতে বলতো তাহলে টিক মারতাম, যদি চুজ করতে বলতো তাহলে চুজ করে নিতাম। তাহলে আমরা 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার করলাম। 5 নম্বর কোশ্চেন অ্যান্সারে কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটি কমপ্লিট করো, পূর্ণ করো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট বুকস থেকে। টেক্সট বুকস থেকে তথ্য দিয়ে নিচের সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করো। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, বাবার আচার আচরণ, টুক অ্যান নিল, কেমন নিল? আনএক্সপেক্টেড টার্ন। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তাহলে ওখানে তোমরা বসিয়ে দিবে যে ড্যাশ দেওয়া আছে, ইনফরমেশন চেয়েছে, আনএক্সপেক্টেড টার্ন, তাহলে উত্তরটা হয়ে গেল। স্বামীনাথন অর্থাৎ স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুল গেল ফিলিং কেমন অনুভূতি নিয়ে? দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, পৃথিবীর মধ্যে সেই হচ্ছে সবচাইতে খারাপ ছেলে, সবচাইতে বাজে ছেলে, এই অনুভূতি নিয়ে স্বামী স্কুল গেল। তাহলে ওই ড্যাশের জায়গাটাতে তোমরা বসিয়ে দিবে কি? স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, ফিলিং থেকে নিবে দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, পৃথিবীর বুকে সেই হচ্ছে সবচাইতে একজন খারাপ ছেলে, এই অনুভূতি নিয়ে স্বামী স্কুল গেল। স্বামী স্টপড, পরে কোশ্চেন সি, স্বামী স্টপড, স্বামী দাঁড়ালো, অন দ্য রোড সাইড, রোড সাইডে, রোডের পাশে দাঁড়ালো, টু কি করতে? টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামিউল, সামিউল স্যার সম্পর্কে তার মনটাকে স্থির করার জন্য, মন স্থির করার জন্য, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামিউল, সামিউল স্যার সম্পর্কে তার মন স্থির, তার সিদ্ধান্তটাকে নেওয়ার জন্য সে রোডের সাইডে দাঁড়ালো। এই ছিল 5 নম্বরের কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা তোমাদের বাক্য আকারে দিতে হবে। যেমন বলেছে কি, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা লেটারটি কোথায় রেখেছিল? তাহলে তোমরা জানো যে বাবা লেটারটি রেখেছিল কোথায়? একটা খামের ভিতরে। বাবা একটি লেটারটিকে রেখেছিল একটা খামের ভিতরে। তাহলে তোমরা উত্তর লিখবে ফাদার, আমার সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, বাবা খামের ভিতরে লেটারটিকে রেখে দিল এবং সিল করে দিল। এই 2 নম্বরের উত্তর হয়ে গেল। পরের বি, 6 এর এর উত্তর হয়ে গেল। 6 এর বি দেখো, 6 কোশ্চেন নাম্বার 6 বি, হোয়াট ডিড সামিউল ফেল, হোয়াট ডিড সামি ফেল, স্বামী কি ব্যর্থ হয়েছিল ডিসাইড করতে? অ্যাবাউট সামিউল, সামিউল স্যার সম্পর্কে স্বামী কি ব্যর্থ হয়েছিল ডিসাইড করতে? তোমরা এই কোশ্চেনটা দেখে পেয়ে যাবে যে স্বামী ডিসাইড করতে পারছিল না যে সামিউল স্যার সত্যি সত্যি এই দোষের অযোগ্য কিনা, এটা সে বিশ্বাস মানে ডিসাইড করতে পারছিল না। তাহলে তোমরা লিখবা, এখানে উত্তরটা লিখবা যে স্বামী ফেল্ড টু ডিসাইড অ্যাবাউট সামিউল ইফ রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেইনস্ট হিম ইন দ্য লেটার। এইটুকু তোমরা লিখে দিবা, তোমাদের উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেনে আছে কি, হাউ ডিড সামিউল লুক, সামিউল স্যার দেখতে কেমন ছিল? তোমরা শেষের দিকে দেখো পেয়ে যাবে সামিউল স্যারের বর্ণনাটা, টু রিকল সামিউল ডার্ক ফেস। তাহলে সামিউল স্যার কেমন ছিল? তোমরা উত্তরটা এইভাবে লিখবা যে সামিউল স্যার লুক, সামিউল এরকম লিখতে পারো, সামিউল লুকড লাইক ডার্ক ফেস, হিজ
কমা দিয়ে হিজ টিথ মাউস টেস্ট, কমা আনসেভেন চিকেন অ্যান্ড ইয়েলো কোট। বাস এইটুকু তোমরা দিয়ে প্রশ্ন উত্তরটাকে তোমরা কমপ্লিট করতে পারো। এই ছিল। বা এরকম লিখতে পারো, সামিউলস ফেস ওয়াজ ডার্ক, কমা থিন মাউস টেস্ট, হিজ থিন মাউস টেস্ট, কমা আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট। বাস এইটুকু দিলেই উত্তরটা হয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিলাম, তোমরা একটু খাতাতে নোট ডাউন করে নিবে। আর পরবর্তী যে ইউনিট 3 থাকলো সেটা পরের দিনে করাবো। আজকে এখানে থেকে তোমাদের টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সম্মুখে করে দিলাম। আমার সঙ্গে সঙ্গে আশা করি তোমরা সবাই করেছো। আর আরেকটা কথা বলবো তোমাদের বিশেষভাবে, যে গ্রামারের ক্লাস আমাদের প্লে লিস্টে, অর্থাৎ জেম এডুকেশন চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে। তোমরা প্লে লিস্ট গুলো চেক করবে। গ্রামারের ক্লাসটা অবশ্যই প্রথম থেকে A to Z পর্যন্ত তোমরা গ্রামার ক্লাসটা দেখবা, তোমাদের সুবিধা হবে। গ্রামারের এখানে যত রকমের গ্রামার তোমাদের মাধ্যমিক লেভেলে হয় আমি সমস্ত গ্রামার করিয়ে রেখেছি। প্লে লিস্ট থেকে তোমরা অবশ্যই করবে। এখন শুধু তোমাদের আমি টেক্সট বুক পড়াচ্ছি, টেক্সট বুক পড়িয়ে তখন আবার গ্রামার ধরবো, বা মাঝে মাঝে কোনো জায়গায় গ্রামারের প্রয়োজন হলে অবশ্যই গ্রামার তুলে ধরবো। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের মতন ক্লাসটা এখানে শেষ করলাম। ইউনিট 3 জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কথাটা শেয়ার করো যে আমরা টেক্সট বুকের ক্লাস শুরু করেছি, ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক। তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে কথাটা শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।